কথায় আছে না, আসলে থেকে সুদের কদর বেশি। সত্যিই তাই, আসলে থেকে সুদের কদর বেশিই হয় সবটা সময়, সবার কাছেই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম। আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, একদম সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তবে যা পরিমাণ গরম পড়েছে, সুস্থ থাকাটাই খুব ডিফিকাল্ট হয়ে উঠেছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। বৃষ্টি হওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কিছুদিন আগে জানতে পারলাম বর্ষা নাকি একটু আগেই ঢুকবে, কিন্তু কোথায় বর্ষা? কিছুই না। ঠাটা পোড়া, মাথা ফাটা গরম পড়েছে। মানে এই রোদে বেরালে না, যাই হোক, কিছু মানুষ অসুস্থ হয়েই পড়বে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন বাজে ওই 8:30 কি 9:45। স্নান ধান করে একটু রেডি হয়ে নিচ্ছি। এই আমার স্কিন কেয়ার একটুখানি করে নিয়ে একটু রেডি হয়ে চলে যাবো ও বাড়ি। আর আজকে তো স্পেশাল দিন, জানোই, জামাই ষষ্ঠী বলে কথা। বাঙালির মাসে 13 পার্বণ, সেরকমই এই আর একটা বাঙালির বড় সড়ো অনুষ্ঠান, জামাই ষষ্ঠী। তো এই জামাই ষষ্ঠীর জন্য কিন্তু প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি। মানে রেগুলারই ও বাড়িতে যাই, তাও যেন জামাই ষষ্ঠীটা একটা অন্যরকম। আর সবথেকে বড় কথা, জামাইদের জন্য স্পেশাল দিন, তাদের জন্য নানা রকমের তাদের মন পছন্দের খাবার দাবার সব শাশুড়ি মায়েরা বানিয়ে রাখবেন। এরকম যদি আমাদের একটা দিন থাকতো না, আমাদের শাশুড়ি মায়েরা আমাদের জন্য একটা দিনে স্পেশালভাবে রান্নাবান্না করে আমাদের মুখের সামনে ধরতো, একটু আদর যত্ন করে, তবে কতই না ভালো হতো, তাই না বলো? ওই কিছু করার নেই, যেটা নিয়ম সেটাই করতে হবে, তাই তো। তো জামাইদের জন্য স্পেশাল। আর প্রথমেই বললাম না যে আসলে থেকে সুদের কদর বেশি। তো বিটু কিন্তু গতকাল রাতেই ও বাড়িতে থেকে গেছে, নিয়ে একটু ঘুরতে গেছিলাম তো আর আসেনি। যেহেতু দিদি আর টিটু এসেছে, ওদেরকে দেখে ও আরোই আসেনি, রয়ে গেছে। আমরা এই যে আজকে যাব। আর এখন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আমি যাব দেখে। তো সরকারদা কিন্তু ওই দুপুরে যাবে, দোকানে গেছে, দোকান থেকে এসে স্নান দান করে তারপরে যাবে। আর যা গরম পড়েছে, বাইরে বেরোতে ইচ্ছা করে না। তারপরে এই যে কুর্তি পরে আরোই না। তো এই যে ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম, একটুখানি ওই যে স্নান করে সে টোনার ময়েশ্চারাইজার, তারপরে একটুখানি রোদে বেরালে তো এখন একটু দিয়ে বেরোতেই হবে ভাই। যখনই বেরাও না কেন, শীত গ্রীষ্ম বর্ষা, রোদে বেরোলে দিয়ে বেরোতেই হবে সানস্ক্রিন। আর হালকা করে একটু কাজল আর লিপ বাম, ব্যাস এনাফ। আর চুলটা ভেজা দেখে একটু উঁচু করে বেঁধে নিলাম। আর সাথে কিছু ওই যে আমার টুকটাক গয়নাগাটি। তো চলো এবার ও বাড়িতে যাই, গিয়ে আবার ও বাড়ির ভিডিও শেয়ার করছি, চলো। তো চলে এসেছি এ বাড়িতে। আর এসেই দেখলাম মা তোড়জোড় শুরু হয়ে গেছে। মার জামাইদের কত আদর করে আপ্যায়ন করে খাওয়াবে, সব মন পছন্দের খাবার দাবার। তাই তো সকাল সকালে এই দেখো গরম গরম লুচি, ছোলার ডাল আর ছানার জিলাপি তৈরি হয়ে গেছে জামাইদের জন্য। তো এক জামাই চলে এসেছিলো, আর এক জামাই ওই যে বললাম পরে আসবে, তাই সঞ্জয়দা চলে এসেছিলো, সঞ্জয়দার প্লেটটা বেড়ে দিয়েছি। আর আমাদেরও কিন্তু হয়ে গেছে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট। আর ওদিকে মা রান্নাবান্না করছে, পটল ভাজা, আলু ভাজা, তারপরে ডাল, চাটনি, এগুলো হয়ে গেছে। এখন হবে ইলিশ মাছ আর মাংস, আর পাঁপড় ভাজাটাও হয়ে গেছে। ওইদিকে হচ্ছে সমস্ত কিছু। আর এদিকে যা গরম পড়েছে, আমার না রান্নাঘরের দিকে আর যেতে ইচ্ছা করছে না। তারপরে এই যে এখানটায় এসে ব্রেকফাস্টের পরে একটু বসেছিলাম সবাই মিলে, বসে তারপরে আমি আর গুড্ডি চলে এসেছি এখন লস্যি বানাতে। দেখলাম যে বেশ খানিকটা টক দই এনেছে আর আমও আছে, ভাবলাম চলো একটু ম্যাঙ্গো লস্যি খাওয়া যাক। সবাই ভালোবাসে, আর এই গরমে না একটু লস্যি, শরবত, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। আমাদের কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। আমার মতন মনে হয় তোমাদেরও খুব ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা কিছু যদি পেতাম, তাই না বলো? তো যাই হোক, গুড্ডি এখন অনেক কায়দা করে যে আমটাকে কেটে কুটে নিয়ে লস্যি করবে। তো গুড্ডিকে আমি বললাম চল, আমি সব হেল্প করে দিচ্ছি, তোর হাতে হাতে এনে দিচ্ছি, তুই লস্যিটা ভালো বানাস, তুই কর। তো ওর জন্য গুড্ডি আর আমি দাঁড়িয়ে পড়েছি। আমি করছি ভিডিও আর ও করছে লস্যির তোড়জোড়। আর ওদিকে এসির বাইরে ঘর থেকে বেরানো যাচ্ছে না, মনে হচ্ছে ফোসকা পড়ে যাচ্ছে এরকম। তো কতটা কষ্ট করে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা রান্না করছে, সেটাই তাই ভাবছি। আমি যাচ্ছি কি চলে আসছি, যাচ্ছি কি চলে আসছি, তোমাদের জন্য যে প্রপারলি একটা ভিডিও শেয়ার করব, সেটুকু আমি কোনো রান্নার ভিডিও করতে পারিনি, এতটা পরিমাণ রান্নাঘরে গরম। তারপরে এই যে দেখো লস্যিটা কিন্তু হয়েই গেছে। এবার একবার করলে তো আমাদের হবে না, যেহেতু কত লোকজন, তাই দুবার করে আমাদের এরকম লস্যি করতে হয়েছে। তো দুটো লটে করতে হয়েছে, তারপরে কিন্তু কমপ্লিট হয়েছে। এই দেখো একটা লট হয়ে গেছে বললাম, এই যে আর একটা লট হচ্ছে। তো চলো এবার লস্যিগুলোকে একটু সার্ভ করে নিই, সুন্দর করে ডেকোরেশন করি। এই দেখো এই আমের টুকরোটা কেমন লাগছে বলো তো, দারুণ না? তো গুড্ডি এরকম করে কেটে ফুলের মতন বেশ সুন্দর করে ছড়িয়ে নিয়ে চাইলাম। তারা
একটু ভিডিও করে নিই, বেশ দেখতে ভালো লাগছে। আর এদিকে গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি, ওপর থেকে এখন দিয়ে দেবো যে কিছু স্লাইস ম্যাঙ্গো, তো ওগুলো দিয়েই তারপরে সবাইকে দিয়ে আগে আসি। আর আমি এদিকে ডেকোরেশন করার জন্য দাঁড়িয়ে থাকি সব সময়। তো এই দেখো এখন স্লাইস দিচ্ছি, প্রত্যেক চুমুকে একটা করে যে আমের ছোটো ছোটো স্লাইসগুলো পড়বার দারুণ লাগবে। আর পুরো দেখো আমরা বাইরে থেকে কত দাম দিয়ে লস্যি কিনে খাই, এরকম ম্যাঙ্গো লস্যি, তবে লস্যি কিনে খাই, তবে বাড়িতে ওই টাকার হাফ টাকায় কিন্তু মানে অনেকের মিলে লস্যি খাওয়া হয়ে যায়, আর বেশ ফ্রেশও থাকে, ভালোও হয়, তাই না? আর এখন জানো তো বাইরে বেরোলেই না আমার আর কিছু না, মানে একটু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, একটু লস্যি, এই সমস্ত কিছু খাই। তো এই দেখো বাড়িতে এসে কতক্ষণে মানে ড্রেস চেঞ্জ করে নাইটিটা পরবো, আরামের জিনিস এইটাই। তো নাইটি পরে নিয়েছি, সেটা তো অনেক আগেই পরেছি। তারপরে দেখো আবার লস্যি খেয়ে সবাইকে লস্যি দিয়ে একদম ঠিকঠাক মতন টাইমে খাবার দাবার দেওয়া হয়ে গেছে। আর এবার কিন্তু কিছু গুছিয়ে সুন্দর করে যে বেড়ে সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু যা গরম পড়েছে না, ওই কাজকর্মগুলো করাটাই অনেকটা কষ্ট। আর যেহেতু সবাই মিলে একসাথে বসে পড়েছে খেতে, ওর জন্য ঠিক আছে এরকমভাবে দিয়ে দিয়েছি। আর বললাম তোমাদের প্রথমে যে প্রপারলি যে আমি একটা সুন্দর করে গুছগাছ করে ভিডিও করব, সেটা আমি পারিনি এই গরমের চোটে। তো এই যে ইলিশ মাছ দিয়ে খেয়েছি আমি দুপুরবেলায়, ওই দেখলে ঘ্যাটকল পাতা বাটা আর একটা চচ্চড়ি ছিল, আর ইলিশ মাছটা দিয়ে খেয়েছি আমি, আর চিকেন খাইনি, চাটনি পাঁপড় খেয়ে উঠে পড়েছি। তারপরে এই যে ফ্যানের তলায় এসে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে রেস্ট করছিলাম, আইসক্রিম খেয়ে নিলাম। এবার বললাম না একটু গরম, একটু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইগুলি খেতে ইচ্ছা হচ্ছে। তো আইসক্রিমটা খেয়ে নিয়ে সবাই মিলে একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম, আমি, দিদি, গুড্ডি, যে দেখি বাইরে একটু হাওয়া পাই নাকি, তার কোনো কিচ্ছু না, হাওয়াই নেই। তারপর শেষমেশ বললাম চল ঘরেই ভালো, ফ্যানের আওয়াজ রয়েছে, ওখানে গিয়েই বসি। আর জানো প্রতি বছর না এই যে দেখি টুকটাক লোকজন কিন্তু বাড়ির সামনে দিয়ে যায় জামাই ষষ্ঠী দিন, কিন্তু এবছর আর কেউ বেরাচ্ছে না বাড়ির থেকে যে একটু বাজারে ঘুরতে যাবে, বা নতুন জামাইরা তাদের শালিদের নিয়ে বাজারে ঘুরবে, এটা সেটা ওসব কিচ্ছু নেই। রাস্তা পুরো ফাঁকা, যে যার মতন বাড়িতে ঘরের মধ্যে বসে রয়েছে। আমরাও এই যে এখন ফ্যানের তলায় বসবো, আর পারা যাচ্ছে না। তো এই যে গুড মর্নিং ফ্রেন্ডস, নেক্সট ডেটা মর্নিংটা মানে আগের দিন জামাই ষষ্ঠীর দিন ওইটুকু পর্যন্ত ভিডিও করেছি, আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি। বললাম না গরমের চোটে নাজেহাল অবস্থা। এবছর একটা প্রপারলি যে জামাই ষষ্ঠীর সুন্দর ভিডিও সেটা আর করে উঠতে পারিনি, তবে এইটুকু আমি তোমাদের জন্য করেছি। তো এই দেখো সকালবেলা খাওয়া দাওয়ার পর দিদি নিয়ে বসে পড়েছিল জাম মাখতে। আর জাম মাখা কে কে ভালো খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর জাম মাখা কিন্তু খাওয়াটাও ভালো এই সিজনে, ভালো, বেশ শরীরের জন্য উপকার। তো এই যে দিদি এখন জাম মাখতে বসে পড়েছে, আর দিদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছি। জাম মাখা হলে জাম মাখাটা খাবো। তো আমি ভালো খাই কোনো কিছু মাখামাখি, কিন্তু খুব বেশি ভালো খাই না যেহেতু ঝাল হয়। তো এর মধ্যে নুন, চিনি, কাঁচা লঙ্কা, কাসুন্দি আর একটুখানি গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে দেবে, তাতেই কিনা একদম মানে জমে ক্ষীর একদম জাম মাখা। তো তোমাদের ভিডিওর প্রথমেই বললাম না আসলে থেকে সুদের দাম বেশি। তো বিটু যেহেতু আগের দিন রাতে এখানে থেকে গেছিলো, তো বাবা মা তো খুব খুশি, নাতি চলে এসেছে, নাতি থেকে গেছে। তাতে করে আমরা একটু লেট করে আসাতেও বাবা মার অতটা মানে খারাপ লাগছে না। তাই বললাম আসলে থেকে সুদের কদর বেশি। ওটা জামাই ষষ্ঠী তো কেমন লাগলো তাও বলো, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেই। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমনভাবে কাটলো, আর এই গরমে তোমরা কেমনভাবে কাটাচ্ছ দিনগুলো নাজেহালভাবে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানিও। তো চলো আজকের মতন টাটা, আসবো নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এই গরমে বেশি করে জল খাও, সবাই জল খাও, আর শরবত খাও বেশি করে, সুস্থ থাকো। তো চলো এই দেখো গুড্ডি এদিকে আরও কিছু জাম, ওগুলো আলাদা করে রাখা থাকলো, একসাথে অত মেখে লাভ নেই। তো এইটুকু জাম মাখিয়ে আগে সবাই মিলে আমরা খেয়ে নিই। চলো টাটা।